হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো পদের ভর্তার রেসিপি আজকে শেয়ার করব, বুঝছেন? তো দেখতে থাকেন আজকের ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি আলু আর সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, এখনো সিদ্ধ হয় নাই। তো আমার এইটা সিমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি হালকা একটু তেল দিয়েও ভেজে নিলাম, এতে ভর্তাটা অনেক মজা হয়। পেলেন আমি কিভাবে সিদ্ধ করে নিলাম। ধনিয়া পাতা সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। দেখেন, এরকম গ্যাস থাকলে কিছু রান্না করে শান্তি নেই ভাই। একটু রাত্রে রান্না করি, যাতে হচ্ছে গ্যাসটা বেশি থাকে, তাও দেখি এরকম হয়ে যায়। এরকম হলে কিভাবে রান্না করবো বলেন? এই গ্যাস দিয়ে কতক্ষণে যে আমি এই ভর্তা বানিয়েছি। তো এখন চলে আসলাম ভর্তা বানিয়েতে। সব কিছু করা শেষ, গুছিয়ে নিয়েছি। এখন আমরা ভর্তা বানানো শুরু করবো। তো সর্বপ্রথমে আমি যেটা করলাম, মরিচের ভর্তাটা আগে বানাবো। এখনও যারা আমার ভিডিওটি লাইক করেননি, অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, এভাবেই সাথে থাকবেন। আমার ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। একা ভিডিও করাটা যে কতটা কষ্টের, যে ভিডিও করে সেই বোঝে। আর এত কষ্ট করার পরও যদি ভিডিও ছাড়ি, দেখি যে একটাও লাইক কমেন্ট শেয়ার নেই, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব ভিডিও করার জন্য খুবই উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে একটা ডলে দিয়ে আবার ক্যামেরা বন্ধ করে আবার করতে হয়, অনেক কষ্ট করতে হয় ভাই। একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন।
ভর্তা হলে আমি 2-3 প্লেট ভাত এভাবেই খেয়ে ফেলতে পারি, বুঝছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। এখানে আমি অনেক জাল জাল করে বানিয়েছি, আপনারা যদি জাল কম খান সেই অনুযায়ী বানাবেন, সেই অনুযায়ী মরিচ দিবেন। তো দেখেন অনেক অনেক দেখতেই খেতে ইচ্ছে করছে দেখলেই। দেখেন আমি প্লেট নিয়ে বসে পড়েছি। তো সব ভর্তা নিয়ে আমি মাখে মাখে খেলাম। অবশ্যই সবাই লাইক করবেন, অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো, কেমন লাগলো আপনার ভর্তা।